আজকের মতো এরকম ক্রাইসিসের দিনে যে আমি গাছ থেকে এত বড় একটা চাল কুমড়া পেলাম, তাই আমার কাছে সবচেয়ে বেশি আনন্দের। আর দেখো, চাল কুমড়াটা কিন্তু অনেক বড়। আজকে এই চাল কুমড়াটা তুলে নেব। আর এখন বাজারে এই চাল কুমড়াটার কিন্তু প্রচুর দাম হবে। আর দাম হবে কি, এখন তো বাজারে সবজি নেই বললেই চলে। অনেকে কিন্তু টাকা থাকতেও ভালো সবজিটা বাজার থেকে পাবে না। তো দেখো, আমি গাছ থেকে বিনামূল্যে আর কত সহজে সবজিটা পেয়ে গেলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, আজকে সকাল সকাল চলে এলাম ছাদ বাগানে। আর দেখো, আমার বক্সগুলিতে একটু একটু করে সবজি হতে শুরু করেছে। আর এই বক্সটায় দেখো, নিচের এই জায়গাটায় কলমি শাক ছিল। তোমাদের তো আগেই বলেছি যে এই জায়গার কলমি শাকগুলি পরিষ্কার করে দেব, অনেকগুলি আগাছা হয়ে গেছে এর সাথে। শীতের সবজি লাগাবো, তাই এই জায়গাটা পরিষ্কার করে সেই কলমি শাক আর আগাছাগুলিকে উপরে ছাদে নিয়ে গেলাম আর বক্সটাতে সুন্দরভাবে বিছিয়ে দিলাম। আর দেখো, এমনভাবে বিছিয়েছি একদম বক্সটা ভরে গেছে। আর এই দেখো কলমি শাকগুলি, আর এর উপর একটু মাটি চাপা দিয়ে কিছু একটা ফেলবো। ইচ্ছে আছে ডাটার বিচি ফেলবো, তো ডাটাটা খুব সহজেই হয়ে যায়। আর এখানে দেখো এই বক্সটাতেও আমি ভর্তি করে রেখেছি, কিছু মাটি দিয়ে কিছু লাগিয়ে দেব। আর দেখো, এই বক্সের ডাটাগুলি একটু ভালোই বড় হয়ে গেছে, আজকে তুলে নিচ্ছি। আর দেখো শিকড়গুলি, মাটিটা একদম ঝরঝরে হওয়ায় শিকড়গুলি কিন্তু অনেক দূর দূর পর্যন্ত ছড়িয়ে গেছে। আর যেহেতু মাটিটা একদম ঝরঝরে, শিকড়গুলি খাবার পেয়েছে আর সবটা বক্সেই ছড়িয়ে গেছে। ডাটার শিকড় কিন্তু এতটুকু ছড়ায় না। তো যাই হোক, ডাটাগুলি নিয়ে নিলাম। আর দেখো, কয়েকটা মূলা গাছ আছে, এগুলি তো রেখে দেব। আর এই দেখো, কিচেন ওয়েস্ট থেকে একটা টমেটোর চারা উঠেছে, তো চারাটাকেও ফেলবো না, যদিও এখন হবে না, তারপরও মায়া লাগে, লাগিয়ে দেখবো হয় কি না। তো দেখো, এই মূলগুলি আগের ভিডিওতে দেখিয়েছি, অনেক বড় বড় হয়ে গেছে। আর কতগুলি ডাটা শাক আরও রয়েছে, এগুলি বড় হলে আরেকদিন তুলে নেব। আর দেখো, এই কুমড়া গাছটা অনেক বড় হয়েছে, তোমাদের তো বললাম দেখাবো। দেখো, এই দুইটা বক্সে মূলার বীজ ফেলেছি। এবার চলো নিচে যাই। তো বন্ধুরা, চলে এলাম নিচের বাগানে। আর দেখো, এখানে কতগুলি ডাটা হয়েছে, তো এগুলিকেও আজকে তুলে নেব। আর দেখো, আমার মনে হয় নিচের বাগানের চেয়ে উপরে ছাদে বক্সগুলিতে যে সবজি লাগায় সেগুলি কিন্তু দারুণ হয়, একদম ঝুরঝুরে মাটি পাওয়াতে সবজিগুলিও ভালো হয় আর মোটা মোটা হয় ডাটাগুলি। তো দেখো, এই ডাটাগুলি বেশি একটা ভালো হয়নি, যেহেতু মাটিটা একটু শক্ত। তো প্রথম দিকে কিন্তু ভালো হয়েছিল। দেখো, অনেকগুলি ডাটা নিয়ে নিলাম। এবার দেখো, গাছে কয়েকটা ঢেঁড়সও আছে, তো ঢেঁড়সগুলিও আজকে তুলে নেব। আর বন্ধুরা, আজকের এই ক্রাইসিসের দিনে, মানে তোমরা তো জানো বন্যায় যে অবস্থা হয়েছে, সবার মাঠঘাট সব ডুবে গেছে, সবজি তো প্রায় নেই বললেই চলে। এই ক্রাইসিসের দিনেও কিন্তু আমি আমার বাগান থেকে বেশি না হোক অল্প হলেও সবজি পেয়ে যাচ্ছি। তো দেখো, অনেকগুলি ঢেঁড়সও কিন্তু আজকে তুলে নিচ্ছি। এগুলি হলো আমার নতুন গাছ, আর এই গাছগুলি হলো পুরনো গাছ। তো এই গাছগুলি মনে হয় আরও কয়েকদিন ঢেঁড়স দিয়ে যাবে। তো দেখো, এই গাছগুলি থেকেও কিছু ঢেঁড়স তুলে নিলাম। এবার দেখো, গাছটাতে একটা করলা হয়ে রয়েছে, বেশ বড়ই আছে। তো প্রথম দিকে তো ভালোই হয়েছিল, এখন ছোটো হয়ে গেছে। যাই হোক, একটা পেয়ে গেলাম, তো এটাকেও নিয়ে নিলাম। আর বন্ধুরা, এই দেখো, আমার কুড়িয়ে পাওয়া পুঁই গাছটা, আমার নিজের লাগানো সবজি থেকে কিন্তু এই কুড়িয়ে পাওয়া গাছটা যে আজকে হারভেস্ট করছি, তা কিন্তু আমার কাছে খুবই আনন্দ লাগছে। মনে হয় না জানি কি পেয়ে গেলাম। তো গাছটাকেও নিয়ে নিলাম। দেখো বন্ধুরা, আজকেও কিছু পরিমাণ সবজি তুলে নিলাম। তো আজকে অন্য দিনের মতো বেশি পরিমাণ সবজি নেইনি, বাগানে তেমন সবজি নেই, আবার নেই বললেও ভুল হবে। কিছু সবজি আছেও, কারকুল আছে, কুমড়া ডুগা আছে, আর অন্য সবজি আছে। তো তুলতে মায়া হচ্ছিল, ভাবছিলাম যে আজকে তুলে নিলে কালকে খাবো কি। আর বাজারে এখন সবজির এত দাম যে সাধারণ মানুষের কিনা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তো যাই হোক, কথায় আছে না, দাঁত না থাকলে দাঁতের মর্ম বোঝা যায়। তো আমারও এরকম অবস্থা হয়েছে। আগে তো অনেক সবজি তুলেছি, আর কিছু সবজি রান্না করেছি, কিছু নষ্ট হয়েছে, কিছু ফেলে দিয়েছি, কিছু অন্যকে দিয়েছি। তো যাই হোক, অন্যকে দিয়েছি, সেটা খাবে, তাতে কোনো কষ্ট হয় না। তো অনেক সবজি কিন্তু আমি নষ্ট করেছি। এখন এই ক্রাইসিসের দিনে আমার কাছে এগুলি লাখ টাকার কিন্তু সম্পদ।
তো বন্ধুরা দেখো, এই ক্রাইসিসের দিনে আমি এত সবজি তুললাম যে আমার আজকের রান্নাটা কিন্তু হয়ে যাবে। তো তোমরাও এইভাবে কিছু সবজি লাগিয়ে দাও। আমার মতো এরকম ক্রাইসিসের দিনে তোমরাও কিন্তু বাজারে না গিয়ে বাড়িতেই রান্নার সবজিটা পেয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আর ভিডিওটা বড় করছি না, এখানে রাখছি। দেখা হবে আগামী ভিডিওতে।